যদি আমার কাছে একটা জিন থাকতো তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমার স্বপ্নগুলো পূরণ করে নিতাম। তোমরা আলাদিন মুভিটা দেখেছো? এই মুভিতে একটা প্রদীপ আছে যার মধ্যে জিন থাকে। তো প্রদীপটা যার কাছেই থাকবে তার যে কোনো 3টে স্বপ্ন পূরণ হবে, টাকা পয়সা, বড় বাড়ি গাড়ি, এরকম আর কি। তো যদি এরম একটা প্রদীপ তুমি খুঁজে পাও তাহলে তুমি কি কি চাইবে? ভাবো ভাবো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে এইরকমই একটা প্রদীপের সন্ধান দেব। সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু এই চ্যানেলে আমার এটা প্রথম ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটার বিষয়টা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো কি না। আর অডিওটা আরও ভালো করার জন্য আমি ইউটিউবের পেমেন্ট পেলে একটা মাইক কিনবো, যাতে অডিওর কোয়ালিটিটা আরও ভালো হয়। এই প্রদীপটা যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার যে কোনো 3টে স্বপ্ন পূরণ হতে পারে, ছোট বড় যে কোনো স্বপ্ন। কিন্তু আমরা সবাই জানি যে এই আলাদিনের প্রদীপের বাস্তবে কোনো অস্তিত্বই নেই, এটা একটা কাল্পনিক জিনিস। কিন্তু গুণী ব্যক্তিদের মতে বাস্তবে সত্যি এরকম একটা জিনিস আছে যেটা এই জাদুর প্রদীপের থেকেও বেশি শক্তিশালী। সেটা হলো মানুষের ব্রেন বা মস্তিষ্ক। যেমন এই প্রদীপে থাকা জিন ইচ্ছে পূরণ করে, ঠিক তেমনই মানুষের মস্তিষ্কে থাকা অবচেতন মন তোমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে। এটা কোনো কাল্পনিক জিনিস না, এটা সত্যি বাস্তবে ঘটে। এই ভিডিওর মধ্যে তুমি জানতে পারবে যে এই প্রদীপে থাকা জিন আর অবচেতন মনের মধ্যে পার্থক্যটা কী, এবং কিভাবে আমরা নিজের অবচেতন মনকে কাজে লাগিয়ে নিজেদের স্বপ্নগুলো পূরণ করব। আরও অনেক কিছুই জানবে, সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকবে। তো সবার প্রথমে জাদুর প্রদীপে থাকা জিন আর অবচেতন মনের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করা যাক। 1 নম্বর, জিন হলো একটা কাল্পনিক জিনিস যার বাস্তবে সত্যিই কোনো অস্তিত্ব নেই। আর অবচেতন মন হলো বাস্তবে একটা শক্তিশালী জিনিস যে আমাদের স্বপ্নগুলো পূরণ করে। এক কথায় জিন হলো মিথ্যে আর অবচেতন মন হলো সত্যি। 2 নম্বর হলো জিন তার মালিকের যে কোনো 3টে স্বপ্ন পূরণ করতে পারে। অপরদিকে অবচেতন মন তার মালিকের যত স্বপ্ন আছে সব পূরণ করতে পারে, ছোট বড় যে কোনো স্বপ্ন পূরণ হবেই হবে। 3 নম্বর, জিন 1 সেকেন্ডের মধ্যে তোমার স্বপ্নগুলো পূরণ করে দিতে পারে। আর অপরদিকে অবচেতন মন, এর কোনো সময়ের ঠিক নেই, 1 সেকেন্ডেও পারে, অথবা 1 দিন বা মাস, অথবা 1 বছরেও। তোমার বিশ্বাসের উপর নির্ভর করে, যত বেশি বিশ্বাস করবে তত ভালো এবং তাড়াতাড়ি ফল পাবে। এরপর 4 নম্বর হলো বিশ্বাস। মানুষ অবাস্তব জিনিসে বেশি বিশ্বাস করে, যেটা বাস্তব তার উপর খুব বেশি বিশ্বাস করে না। তাই এইসব জাদুটোনা কাল্পনিক জিনিসে মানুষ বেশি বিশ্বাস করে আর নিজের অবচেতন মনকে অবিশ্বাস করে। এরকম কেন? অবচেতন মন হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শক্তিশালী জিনিস, তার উপর বিশ্বাস করলে আমরা সব কিছু পেতে পারি যা যা আমরা চাই। 5 নম্বর হলো মুভিতে দেখা যায় জিন তার মালিককে বলে হুকুম মেরে আঁকা। মালিক তখন তাকে নিজের ইচ্ছেটা বলে এবং জিন সেটা পূরণ করে দেয়। মানে জিনের সাথে তার মালিকের সরাসরি কথা হয়। অপরদিকে অবচেতন মনের সাথে আমরা সরাসরি কথা বলতে পারি না। আমরা সারাদিন যা নিয়ে ভাবি, যেমনটা অনুভব করি, অবচেতন মন সেই রকমটাই বাস্তবে আমাদের সাথে ঘটায়। এটা নিয়ে আরও গভীরভাবে পরে আলোচনা করব। 6 নম্বর হলো সত্যি যদি তোমার কাছে জিনের প্রদীপ থাকতো তাহলে এটা হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার ভয় সবসময় তোমাকে ঘিরে থাকতো। কিন্তু অবচেতন মন তোমার মস্তিষ্কের একটা অংশ, যা সারা জীবন তোমার সাথেই থাকবে, হারাবেও না আর চুরিও হবে না। তুমি বলো, এর থেকে ভালো আর কি কিছু হতে পারে?
এগুলোই হলো অবচেতন মন আর জিনের প্রদীপের মধ্যে পার্থক্য। এবার আমরা আলোচনা করব যে অবচেতন মনকে কিভাবে কাজে লাগিয়ে আমরা নিজেদের স্বপ্নগুলো পূরণ করব। তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই যে বলে না, থিঙ্ক পজিটিভ, সবসময় ভালো ভাবো। এর কারণ হলো তুমি যা ভাববে তোমার সাথে তাই ঘটবে। ভালো ভাবলে ভালো, খারাপ ভাবলে খারাপ ঘটবে। যেমন ধরো, একজনের ব্যাপারে তুমি সারাদিন ধরে ভাবলে আর রাস্তায় হঠাৎ করে তার সাথেই তোমার দেখা হয়ে গেল। নিচে কমেন্ট করো কার কার সাথে এরকম হয়েছে। আবার ধরো তুমি অনেক খারাপ পরিস্থিতিতে আছো বা তোমার সাথে কিছু খারাপ ঘটেছে, তুমি যতই সেটা নিয়ে ভাবছো ততই তোমার সাথে আরও খারাপ জিনিস ঘটছে। নিচে কমেন্ট করে জানাও কার কার সাথে এরকম হয়েছে। তো তোমার যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ করার জন্য সারাদিনে অন্তত 3 বার নিজের স্বপ্নগুলো নিয়ে এমন ভাববে বা কথা বলবে যেন সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। এমনটা বারবার করলে তোমার অবচেতন মন সেটাকে বিশ্বাস করে নেবে এবং তোমার স্বপ্নগুলো পূরণ করে দেবে। নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবার বা কথা বলার সবথেকে ভালো সময় হলো রাতে ঘুমানোর ঠিক 5 মিনিট আগে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর। তো আশা করব এই জিন আর অবচেতন মনের বিষয়টা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের স্বপ্নের পেছন করো। ফলো ইয়োর ড্রিম।